যে তোমারে চায় না তার জন্য তুমি কেন মায়া দেখাবা? যে মানুষটা তোমাকে পছন্দই করে না সেই মানুষটার সাথে তুমি কথা বলেই বা কী করবা? এসব বাদ দিয়ে নতুন কিছু করো যেটা তোমার জন্য ভালো হবে। এই পৃথিবীতে মেয়েদেরকে বোঝা এতটা সহজ না। দূর থেকে একটা মেয়েকে মেয়ে মনে হতে পারে, কিন্তু তার মনের ভিতরে একটাবার তুমি ঢুকো, তার মনটাকে সঠিকভাবে আনা এতটা সহজ না, খুব কষ্ট। কিন্তু দিন শেষে কিছু ছেলেরা এরকমই হয়, পাগলের মতন পিছন পড়ে থাকে তাদের মুখ থেকে দুইটা কথা শোনার জন্য। কিন্তু যে কথা শোনার জন্য তারা অপেক্ষা করে সেই কথা শুনতে পায় না, সেটার বদলে অন্য কোনো কথা শোনে, আর তারপরেই একটা ছেলের মন নষ্ট হয়ে যায়। আবার এমনও কিছু কথা রয়েছে যেগুলোর মাধ্যমে একটা সম্পর্ক অনেক লম্বা হয়, খুব বড় একটা লম্বা সম্পর্ক হয়, কিন্তু খানিক বাদ দেখা যায় ওই মানুষটাকে পাওয়ার জন্য তার নিজের একটা আপন মানুষ সে হারিয়ে ফেলতে চায়, কিন্তু সে কল্পনাও করতে পারে না এই আপন মানুষটাই তাকে ছায়ার মতো আগলে রাখছে। বললাম না, অপর প্রান্তের মানুষটার জন্য সে সব কিছু ভুলে যেতে চায়, কিন্তু তৃতীয় একজন ব্যক্তি এসে সব কিছু এলোমেলো করে দেয়। হয়তোবা তখনই একটা ছেলে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে, কিন্তু ওই ছেলেটা ওই প্রান্তের মেয়েটার মনে কখনো ঢুকতে পারে না। যদি ঢুকতে পারতো তাহলে অবশ্যই বুঝতে পারতো যে এইখানে তৃতীয় কারো হাত রয়েছে, নয়তোবা এত কিছু এইভাবে হয়ে যেত না। যাই হোক, এভাবে যখন দিনটা বাড়তে থাকে, দিন শেষে ছেলেটাও একটা সময় বুঝতে পারে তার কাছ থেকে সে কতটুকু অবহেলা পাচ্ছে, তারপর তার থেকেও মুখ ফিরিয়ে নেয় এবং সে ওই প্রান্তে মানুষটার কাছে আবারও ফিরে আসে। তখন যে জানতে চায়, সে তখন বুঝতে পারে সব কিছু শোনার পর যে না, সেটা তারই ভুল ছিল। তাকে তৃতীয় কেউ এই জঘন্যতম কাজগুলো করার জন্য অনেক উৎসাহ করছে। যাই হোক, প্রেম মানুষের জীবনে আসবে যাবে, এটাই স্বাভাবিক। কারো সম্পর্কে না জেনে এই পজিশনগুলো ঠিক করা কখনোই উচিত না। সব কিছু সুন্দর হয় যদি কোনো বাধা না থাকে, তবে একটা সম্পর্কের মাঝে ফাটল ধরানোর জন্য আরেকজন নারী যথেষ্ট। সেটা কারো মা হতে পারে, কিংবা কারো বোন, অথবা অন্য কোনো মেয়ে। যাই হোক, সব কিছু জেনে শুনে সঠিক কাজ করাটাই ভালো। না জেনে কাজ করলে হয়তো বা পরবর্তীতে কাঁদতে হবে, এটাই বাস্তবতা। বাস্তবতা ছাড়া তো আর কেউ সামনে এগোতে পারবে না। সামনে এগোনোর জন্য বাস্তবতাকে নিয়ে এগোতে হবে। এটাই একটা মানুষের আসল চরিত্র। সঠিকভাবে চললে কেউ কখনো কোনোদিন খারাপ বলবে না, আর বেঠিকভাবে চললে অবশ্যই প্রত্যেকটা সেকেন্ডে মানুষ আপনাকে খারাপ বলবে। সব কিছু চিন্তাভাবনা করে করা সত্যিই প্রয়োজন। কারো কথায় আপনি মনটাকে নষ্ট করে আরেকটা মনে জায়গা দিবেন না। আপনি একটা জিনিস চিন্তা করবেন, যে মানুষটাকে আপনি আজকে হারাচ্ছেন সেই মানুষটাই আপনাকে অনেক মন থেকে চাইতো। হয়তো বা কোনো একটা মানুষের কারণে আপনি তাকে ভুলে যাচ্ছেন। দিন শেষে দেখবেন যে যেই মানুষটার জন্য আপনি তাকে ভুলে যাচ্ছেন সেই মানুষটাই আপনাকে কাঁদাচ্ছে। চমৎকার! তখন আপনি বুঝতে পারবেন। কথায় আছে না, হারিয়ে গেলে সবাই খোঁজে, কিন্তু তখন আর ফিরে পায় না। এই হচ্ছে বাস্তবতা।